দেখছেন তার অবস্থা? হ্যাঁ, এই হলো তার অবস্থা। এ বাবা, ও বাবা গো, দেখছেন? এই যে হলো শোল মাছ। ঢাকতে কোনো জায়গায় তো বাদ দিলাম না। হ্যাঁ বাবা গো, এই হলো শোল মাছ। তারপরও যদি এরা চলে যায় কি করব বলেন? এটা কোনো প্রকারের কোনো কথা? কি পরিমাণ শাপলা ফুল ফুটছে, মানে এতভাবে ঢাকার পরেও যদি এইভাবে আসলে চলে যায়, তাইলে আর কি দুঃখ কোনো জায়গায় রাখার জায়গা আছে বলেন তো? বলেন আমারে। আর বৃষ্টি পড়েই যাচ্ছে। কারণ আমি আবারও ছাদে আইছি, গালাগালি শুনতেছি, কিছু করণীয় নাই, বুঝছেন? কারণ আছে আমি অবস্থা, আমাকে বাড়ির পাশে পুরা পানি জমে গেছে, বুঝছেন না? জীবনের প্রতি ভীষণ রকমের রিস্ক নিয়ে এই যে পারছি এই কটা। গাছে তো অভাব নেই, কিন্তু পাড়ার কোনো সিস্টেম নেই। মাগো, ওই যে দেখেন, কাছে যাব একটা ছিঁড়ছি জীবনের রিস্ক নিয়ে। হাজার ধরছে, প্রতি রিস্ক নিয়ে চলে আসছি ছাদে। জীবনটা পুরো হাতের মুঠায়, ঠিক আছে? প্রতি বছর আমাদের ছাদে বেসিক্যালি এরকম কিছু হয় না, কিন্তু এই বছরটা আমার জন্য খুব ভয়ঙ্কর হয়ে গেছে। ভয়ঙ্কর বলার তারও একটা রিজন আছে, দেখবেন। ওয়াও, একটা জিনিস দেখেন, এই কলমি শাক দুটো, এই দুটো না দেখে আমি ওয়াও বলিনি। এই ফুলটা দেখেন, এই যে পাও টিপে হাঁটা ছাড়া কোনো উপায় নাই। এই দেখেন, কি বুঝলেন? সে বেচারা এমন সুন্দর, আমি দেখতে পুরা ফিদা হয়ে গিয়েছি। এত সুন্দর এই যে আর একটা, এই ফুলগুলো দেখতে আমার এত ভালো লাগে না, প্রচণ্ড সুন্দর। পুকুরে মাছ যা ছিল এদের তো চলে গেছে, ওইটা ডাইকে রাখছি। আর এদের অবস্থায় যে কানায় পানি যেটুক ঢাকা আছে, এই যে আছে। আর ওইটা পুরো আগলা, ওইটাতে মাছ যা ছিল সব চলে গেছে। কিন্তু কোনো জায়গায় এসে একটা মাছও খুঁজে পাইলাম না। আমার মনে হয় বিড়ালে খাইয়ে ফেলাইতে পারে, তাই না? আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, দেখেন, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে ও কোনো, মানে ওর থামাথামির কোনো একটা সেকেন্ডও বিরতি নেই, বলেন। এই যে ওরা ফুটে আমার জন্যই তো না, আমি একটু ওদের দেখে শান্তি পাই। এদের জন্য আমার এত বেশি কথা শোনা লাগে আর এত কষ্ট করা লাগে। মানে বৃষ্টিতে ছাদের অবস্থা ভয়াবহ খারাপ হয়ে গেছে। শাপলা ফুলগুলো দেখছেন না? যাই হোক, এই ছিল আজকের ছোটোখাটো একটা ছাদের ভিডিও। তো বৃষ্টি মুখর দিনে আমি এখন ছাদে, ঠিক আছে? বেশি রিস্ক নিয়ে লাভ নাই, আল্লাহ করে ভালো মতো নাইমে যাই, চলেন জায়গা। কবে যে এই পেয়ারা গাছে পেয়ারা আসবে। আর বর্তমান মাগুমা, মানে পা ফালানোর কোনো জায়গা নেই। ওই যে ড্রাগন, হ্যাঁ, এর পরের বার আসলে পলিথিন নিয়ে আসবো। অতিবৃষ্টিতে ড্রাগন নষ্ট হয়ে যাবে কিনা আমি একটু ভয়ে আছি, যদিও যেই পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে না, এতে আমার মনে হয় এই ড্রাগন টিকানো মুশকিল, তাই না? এর পরের বার নিয়ে আসবো, পলিথিন নিয়ে এসে ঢাইকে দেবো কিনা গাইস, আমাকে একটু জানাইন প্লিজ। ওই পাশে মনে হচ্ছে আমার একটা আম গাছ হয়েছে, আম গাছে মনে হচ্ছে পাতা হয়েছে, নতুন পাতা। আম গাছ না কি গাছ? পেয়ারা গাছের ভিতরে আবার কি গাছ? ওই যে ফাঁকা দিয়ে, এটা কি গাছে? কি গাছের লাল পাতাগুলো দেখা যাচ্ছে, জানি না। ইস, বলেন, এই বৃষ্টির জন্য আমি ছাদে আসতে পারি না।